তো বাংলাদেশের মানুষ জানে সে হইল পুরুষ মেঘনা আলম, হইল নাসিরউদ্দিন পাটোয়ারি। আপনারা আগেকার দিনে মমতাজ ছিল, এমপি ছিল, তারপরে আরও অনেক এমপি ছিল যারা নিজেরা শুধু মার্কেটে থাকার জন্য বিভিন্ন কথাবার্তা বলতো। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি এমপি হইতে না পাইরা সে এখন বিভিন্নভাবে চাচ্ছে কিভাবে মার্কেটে থাকবে। ওমরায় যাও মানুষজন আল্লাহ খোদার বদলে আব্বাস ভাইয়ের নাম নেয়। তো এরকম ওমরা আমি দেখি নাই, যে ওমরায় তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর নাম নেয়, এরকম ওমরা আমরা দেখি নাই। তো এরকম একজন ব্যক্তি যার রাজনীতির বয়স হবে সর্বসাকুল্যে 5-7 বছর হইতে পারে, এই 5-7 বছর রাজনীতি করে একজন ব্যক্তি দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন সম্বন্ধে সে মতামত দেয়। তো এখন সেটা মেঘনা আলমের মতো মানুষও যদি এরকম বলে, তো বাংলাদেশের মানুষ জানে সে হইল পুরুষ মেঘনা আলম, হইল নাসিরউদ্দিন পাটোয়ারি, আর কিছুই না। যে আগে ছিল হিরো আলম আর এখন মেঘনা আলম, এদের জায়গাগুলো দখল করে নিচ্ছে হলো নাসিরউদ্দিন পাটোয়ারিরা। তো মেঘনা আলম যদি একটা সংগঠন নিয়ে কথা বলে, এখন সে হলো তামিল যদি হিরোইন হয়, একাই 100 মানুষের সাথে যুদ্ধ করতেছে, 100 মানুষের সাথে মারামারি করতেছে, এরকম হলে তো সাইকোলজিক্যাল সমস্যা। এখন সেই জায়গায় নাসির পাটোয়ারি যদি একটা সংগঠনের কথা বলে, সে একটা আমাদের অর্ডের কর্মীর সাথে তার ডিবেট করা উচিত। আমাদের যারা সেন্ট্রাল নেতা আছে তাদেরও রাজনীতির বয়স 10 থেকে 15-20 বছর হয়ে গেছে, আর সেইখানে সে মাত্র এই 5-7 বছরের রাজনীতি কইরা যদি দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সংগঠনকে একটা মিথ্যা প্রপাগান্ডা দেয়, বাংলাদেশের মানুষ তারই মানসিক সুস্থতার জন্য কয়েকদিন পরে দোয়া করবে। তো আমরা আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের কাছে নাসিরউদ্দিন পাটোয়ারির মানসিক সুস্থতার জন্য আপনাদের দোয়া চাই। আর তার যদি চিকিৎসা লাগে, আমরা বিনা পয়সায়, আমাদের কোনো ছাতার দরকার নাই, আমাদের ভিজিটও লাগবে না, আমরা বিনা পয়সায় তার চিকিৎসার ব্যবস্থা করব ইনশাল্লাহ। ধন্যবাদ।